আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই চারুপাঠ গদ্য কতকাল ধরে পৃষ্ঠা ৫৪ এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন ১। শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানা বাড়ি গ্রাম দেখতে বের হয়। তার নানা প্রথমে তাকে একটা অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান। এই পরিবারে তার বয়সী মেয়েরা সেলোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি ও কানে স্বর্ণের দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে ঘোমটা দেয়। তাদের হাতে ও গলায় স্বর্ণালঙ্কার শোভা পাচ্ছে। এ বাড়ি পেরিয়ে দীপা এক দিনমজুরের ঘরের তৈরি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। দিনমজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট এবং শরীরের রোগনদশা দেখে দীপার খুব মনকষ্ট হয়। সে ভাবে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের দরিদ্র মানুষের জীবনের অভাবগুলো আর চলে যায় না। করং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো। খনং প্রশ্ন হচ্ছে ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা, ব্যাখ্যা করো। গণং প্রশ্ন হচ্ছে দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে হাজার বছর আগের পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো। গণং প্রশ্ন হচ্ছে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারুপাঠ গদ্য কতকাল ধরে পৃষ্ঠা ৫৪ পর্ব ২ সৃজনশীল প্রশ্নের উত্তর। কনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো। কনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের ইতিহাস প্রায় ২৫০০ বা তারও বেশি সময়ের পুরনো। খনং প্রশ্ন হচ্ছে ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা, ব্যাখ্যা করো। খনং প্রশ্নের উত্তর হচ্ছে ইতিহাসে সকল শ্রেণী পেশার মানুষ স্থান পায় বলে আলোচ্য উক্তিটি করা হয়েছে। ইতিহাস হলো এমন একটি আয়না যার মাধ্যমে সময়ের সব চিত্র উঠে আসে। ইতিহাস বলতে শুধু রাজা রাজরাদের কথাই বোঝানো হয় না, এখানে সকল শ্রেণী পেশার মানুষের কথাই থাকে। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এটা বোঝানো হয়েছে। গণং প্রশ্ন হচ্ছে দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে হাজার বছর আগের পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে কতকাল ধরে রচনায় বাঙালি জনজীবনের হাজার বছরের যে ঐতিহ্যময় পোশাকের কথা উঠে এসেছে তার সাথে দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের মিল রয়েছে। কতকাল ধরে রচনায় হাজার বছর আগের বাঙালির পোশাক পরিচ্ছদ সহ জীবনাচরণের নানা দিক উঠে এসেছে। তখন সব পুরুষ ধুতি পরত আর মেয়েরা পরত শাড়ি। শুধু সচ্ছল পরিবারের লোকজন ধুতির সঙ্গে চাদর ও শাড়ির সঙ্গে ওড়না পরত। মেয়েরা ওড়না টেনে ঘোমটা দিত। উদ্দীপকের দীপার দেখা গ্রামের মেয়েরা সেলোয়ার কামিজ ও তাঁতের শাড়ি পরে, শাড়ির আঁচল টেনে ঘোমটা দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি ও কানে স্বর্ণের দুল পরে। কতকাল ধরে রচনায় বিধিত হাজার বছর আগের বাঙালিরাও দীপার দেখা লোকজনের মতোই শাড়ি, ওড়না, অলংকার ইত্যাদি পরত। সেদিক থেকে দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে হাজার বছর আগের পূর্বপুরুষদের পোশাকের মিল পাওয়া যায়। গণং প্রশ্ন হচ্ছে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের মানুষের অভাবগুলো চলে যায় না। মন্তব্যটি কতকাল ধরে রচনার আলোকে যথার্থ। কতকাল ধরে রচনায় রাজারা আসার পর থেকে এদেশের সাধারণ মানুষের দুরবস্থার সৃষ্টি হয় বলে উল্লেখ করা হয়েছে। উদ্দীপকেও শ্রমজীবী মানুষের দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। একদিকে অবস্থাপন্ন পরিবারের সদস্যদের বিলাসী জীবনচিত্র, অন্যদিকে দরিদ্র পরিবারের সদস্যদের করুণ জীবনযাপন দীপা লক্ষ্য করেছে। অক্লান্ত পরিশ্রম করলেও তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কতকাল ধরে রচনা থেকে জানতে পারি বাংলাদেশের ২৫০০ বছরের ইতিহাস। প্রথম দিকে মানুষ নিজেরা পরামর্শ করে জীবন চালাতো, তাই তারা সুখী ছিল। পরবর্তী সময় রাজারা এসে যাবতীয় বৈষম্য সৃষ্টি করেছে। তাদের শাসন ও শোষণের কারণেই শ্রমজীবী মানুষ অধিকার বঞ্চিত হয়েছে, মর্যাদা হারিয়েছে। সমাজের বিত্তবান ও ক্ষমতাসীনদের বৈষম্যমূলক আচরণ এবং বঞ্চনার দিকটি উদ্দীপকের সমাজেও
একইভাবে পরিলক্ষিত হয়। সুতরাং উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধের আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।